দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শেয়ার করছি সবারই অত্যন্ত একটি প্রিয় রেসিপি মুড়ি ঘন্ট। আপনারা কম বেশি সকলেই হয়তো এই রান্নাটি ভালোই করতে পারেন। এটি নতুন কোনো রান্না নয়, সাবেকি একটি রান্না। আমি আমার মায়ের হাতের এই রান্নাটি খেতে ভীষণই পছন্দ করি, আর আমার মায়ের থেকেই আমার এই রান্নাটি শেখা। কিভাবে আমার মা এই রান্নাটি করেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। মুড়ো ঘন্ট বানানোর জন্য আমি এখানে রুই ও কাতলা দু ধরনেরই মাছের মাথা নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে আমি 4-5টা আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 10-12টা রসুন আর 1/2 ইঞ্চি আদা কুচি। আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি 700 গ্রাম চালের হিসেবে আজকে রান্নাটা দেখাবো। আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব চালটা। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার আমি মাছের মাথাগুলো উল্টে নেব। একটা পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সব মাছের মাথাগুলো ভেজে নেব। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমে একটা চাটু বসিয়ে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জিরে, আর দিয়ে দিলাম গোটা ধনে। এবার আমি একটু দিলাম তেজপাতা। এবার আমি এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য একটুখানি ঘি মিশিয়ে নিলাম আমি 1 চামচ। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, 3-4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম তেজপাতা। এত 1/2 চামচ মতন জিরে। আমি 30-40 সেকেন্ড মতন হালকা ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে হালকা ভাজা ভাজা করে নেব যত সময় না তেলটা ছেড়ে দিচ্ছে। ভালোভাবে আমি চালটা ধুয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। এবার আমি মিশিয়ে নেব।
মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 2টো টমেটো কুচি। এবার আমি লো ফ্লেমে ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে নিচ্ছি সামান্য লবণ। আলুগুলো মিশিয়ে নেব, একসাথে আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব মাছের মাথাগুলো, একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। উষ্ণ গরম জল দিলে সবসময় রান্না ভালো হয়। ভালো করে সব মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটে গেছে আমার চালটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে একটু বেশি জলও দিয়ে নিতে পারেন। আর আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। একদম ঝরঝরে ভাবে তৈরি হয়ে গেছে মুড়ো ঘন্টটি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ।